আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। বরাবরের মতো আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো দান হোক গোপনে। এই বিষয়ে অতীব গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে আছেন সম্মানিত অতিথি, বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক, গবেষক হাফিজ মাওলানা মুস্তফা জামান, খতিব, মসজিদুত তাকওয়া, বনানী, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, চলছে রমাদান মাস, রহমত, মাগফিরাত, নাজাত এবং বারাকায় পরিপূর্ণ এ মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মাসে অধিক সদাকা করতেন, আর সে সদাকা যদি হয় গোপন সদাকা, তা কতই না উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 271 নম্বর আয়াতে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইন তুবদু সাদাকাতি ফানি'মা হি। যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তা উত্তম। ওয়া ইন তুবদুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। যদি তোমরা সেটা গোপনে করো আর ফকিরদেরকে দান করো তাহলে সেটা আরও উত্তম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, যেটা বুখারী এবং মুসলিম এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে ষষ্ঠ যে ব্যক্তি আছে, হাদিসে এসেছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা। এমন ব্যক্তি এমনভাবে দান করে, যা দান করার পাশাপাশি গোপন করে, এমনভাবে গোপন করে যে সে তার ডান হাতে কী দান করেছে তা বাম হাতটা জানে না। আমরা এ প্রসঙ্গে আরও বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারাও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে। পাশাপাশি অনলাইনে যুক্ত হতে পারেন নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে, যে লাইভ হচ্ছে, লাইভের কমেন্টে আপনার প্রশ্ন করলে আমরা এই প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ। আর পাশাপাশি অনুরোধ করব আমাদের নেক্সাস টেলিভিশন ইসলামিক এর ইউটিউব চ্যানেলে আমাদের সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম। প্রিয় শাইখ, আমরা আজকে যে বিষয়টা আলোচনা করছি, রমাদান, কোরআন তেলাওয়াত, সদাকার মাস। এই মাসে অধিক সদাকা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আপনার সদাকার যে দুটা বিষয় আছে, প্রকাশ্য সদাকা আর গোপন সদাকা, এই দুটার হিকমত কি বা কোনটার কি উপকারিতা রয়েছে তা যদি আমাদের জানাতেন। জি, শুকরান, জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দান সাদাকা, এটা অসহায় মানুষদেরকে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। একটা বড় শক্তিশালী আমল, ইবাদা। আপনি যেই কথাটা ভূমিকায় বলেছেন, মাহে রমাদান দান সাদাকার মাস, সারা বছরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সাদাকা করতেন। কিন্তু সহিহ বুখারীতে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রমাদানে বেশি করে দান করতেন। তার দানের গতি প্রচণ্ড বেগে প্রবাহিত বাতাসের চেয়েও বেশি গতিসম্পন্ন ছিল। কেন? কারণ এই মাসের দানের সওয়াব অনেক অনেক বেড়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য তিনি বেশি করে দান করতেন। আর যে প্রশ্নটা শুরুতে আপনি রেখেছেন সেটা হলো প্রকাশ্য এবং অপ্রকাশ্য বা গোপনে, আজকে যেটা টপিক, দুইটার মধ্যে পার্থক্য কী বা হিকমা কী? হ্যাঁ, হিকমা আছে। আপনি প্রথম যে আয়াতটা বলেছেন সূরা বাকারা 3য় পারা হাফিজে কোরআন শরীফের 5ম পৃষ্ঠা আসছে, ইন তুবদু সাদাকাতি ফানি'মা হি। উভয় প্রকার দানের কথাই আল্লাহ তাআলা বলেছেন যে প্রকাশ্যে দান করো সেটাও উত্তম, ঠিক আছে, ফানি'মা হি, কতই না উত্তম। ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আর যদি গোপনে করো সেটা আরও উত্তম, ঠিক আছে। কিন্তু ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ভাই, আপনাকে ধন্যবাদ। শাইখ মুহতারাম আছেন, উনি খুব ভালো একজন বক্তা, ওনাকে ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ব্যক্তির সাথে তলব করছি মাত্রা যে প্রিয় দর্শক, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন, টিভির ভলিউম কমিয়ে দিন, এরপর প্রশ্ন করুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, মাগুরায় 8 বছরের যে শিশুরা ধর্ষিত হয়েছে, লাশ একটাই মারা গেছে। জি, তা আমার প্রশ্নটা হচ্ছে যে আল্লাহ তাআলা কি তার মরণটা এইভাবে রাখছিলেন, আর এদের সাথে যারা নাই তারা তাদের মানে শাস্তি আল্লাহ কিভাবে দিবেন? 1 নম্বর। 4টি প্রশ্ন আছে। জি, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এই যে আপনাদের দানের বিষয়টা আসছে,
আমরা যখন সভা জালসায় মসজিদে মাদ্রাসায় দান করি, ওরা তো প্রকাশ হয়ে যায়। তো জি। সেক্ষেত্রে নাকি কি আমরা সবই পাবো না অর্ধেক পাবো? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্ত্রী ছিল তাদের তো আপনারা জানেন যে মা খাদিজার বেশি সন্তান, অন্যান্য স্ত্রীদের সন্তান ছিল কিনা, এবং তাদের যদি নাম এই হুজুর একটু মোতামিম জানাতেন খুশি হতাম। আর 4 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ তাআলা আমার নাতনি হবে, খুব টাকা দেয়, আমি আসমা নাম রাখতে চাচ্ছি, আসমা নামটা কি ভালো? দয়া করে বলবেন। আচ্ছা প্রিয় দর্শক, জানবো ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ। যে আরেকজন দর্শক আছেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার নাম আনোয়ারা, আমি মহাখালী থেকে বলছি। জি। হুজুর, আমার একটা প্রশ্ন, আমি খুব অসুস্থ, আমার হার্টের সমস্যা, ডায়াবেটিস, কিডনির সমস্যা। আমি ডাক্তার আমাকে নিষেধ করছে রোজা থাকতে, তারপর আমি চেষ্টা করছি, আমি 7টা রোজা ছিলাম, তো এখন আর আমি রোজাগুলা থাকতে পারছি না হুজুর। এখন আমার খুব কষ্ট লাগছে, এখন এমন অবস্থা হুজুর, আমার কি করণীয়, আমি পরবর্তীতে থাকতে পারবো কিনা সেটাও আমি বুঝতে পারি না হুজুর, আমার একটু জানাইবেন আমি কি করতে পারি। আমরা জানবো বোন ইনশাল্লাহ, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। জি শাইখ বলছিলেন। হ্যাঁ, এখন দান গোপনে প্রকাশ্যে দুইভাবেই করা যায়। সূরা বাকারা সে আয়াত আমাদেরকে বলে দিচ্ছে, তবে প্রকাশ্য দানের চেয়ে গোপন দানটা অনেক বেশি প্রিয়। প্রকাশ্য দানও হতে পারে, যে দানের মাধ্যমে যদি রিয়া না থাকে, লৌকিকতা অন্তরে যদি নিহিত না থাকে, যে আমি এই জন্য করছি, আমার প্রকাশ্য দান করার মধ্য দিয়ে অন্যরা উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে, আগ্রহী হবে, তারাও দানের এই মহৎ কাজে অংশগ্রহণ করবে, তাহলে তো আরও বেশি ভালো। উনি তো ওনার দানের সওয়াব তো পাবেনই, ওনারটা দেখে অনুপ্রাণিত হয়ে অন্যরা যে দান করবে এটারও একটা পার্সেন্টেজ উনি পেয়ে যাবেন। ইনশাআল্লাহ। দলিল আছে, হাদিসে আসছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করার কথা বললেন, এখনো শুরু করেনি, সবাই চুপচাপ আছেন। একজন আগ বাড়িয়ে দান করা শুরু করলেন, দেওয়া শুরু করলেন, তাকে দেখে অন্যরা দেওয়া শুরু করে দিয়েছেন। তখন এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর কথা বলেছিলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু উযরুহা ওয়া উযরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহু আকবার। কেউ যদি একটা ভালো কাজের সূচনা করে, তাহলে ওই সূচনা করা কাজটা দেখে বা ওই পথে যারা পথ চলবে, ভালো কাজ করে যাবে, যতদিন ওই ভালো কাজের অস্তিত্ব থাকবে, সেটা যদি কিয়ামত পর্যন্ত যদি থাকে, যত মানুষ করে যাবে, যিনি শুরু করলেন, উদ্বোধন করলেন, সূচনা করলেন, তার আমলনামায় তাদের আমলের একটি অংশ তার আমলনামায় যুক্ত হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীকে নাকচ করেননি, তবে লৌকিকতা, লোক দেখানো, এটা খুবই মারাত্মক, এটা শিরকে খাফি চলে যায়, এটা থেকে অবশ্যই পরিহার করতে হবে। আর প্রশ্ন গোপন নিচ্ছে দান, জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমি জাকাতকেও হয়তো টাকা আগে কিছু দান করছে, কিন্তু সেই দানটা, সেই টাকাটা এখন জাকাত দিবে, সেই টাকা কি ড্রেস এটার সাথে ধরতে পারবে? সেটা কি মানে ওই আগের টাকাটা কি এটার মধ্যে, টাকাটা কি এটা, টাকাটা কি এখনকার জাকাত দিবে তার সাথে ধরতে পারবে? জি, বুঝতে পেরেছি, আমরা জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। শেখ, আমরা প্রশ্ন তুলে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রথমে যে প্রশ্নটা এসেছে, আমাদের হৃদয় বিদারক ঘটনা, বর্তমানে মাগুরায় 8 বছরের যে বোন আমাদের আসিয়া, আজকে খবর পেলাম যে তিনি মৃত্যুবরণ করেছেন। অনেক দিন হাসপাতালে ভর্তি থাকার পর তো মানুষরূপী যে নরপিশাচরা যে কাজটা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সমাজকে সুমতি দান করুন, সবাইকে তার ব্যক্তিত্ব রক্ষা, সতীত্ব রক্ষা, তার পরিবারকে রক্ষা করার তৌফিক দান করুন। তো শায়েখ, এই আসিয়া বা এরকম যত ঘটনা আমরা শুনতে পাই, আরো যারা আছেন, এই মানবরূপী যারা শয়তান আছেন, তাদের শাস্তিটা ইসলামে কি দিয়েছে, বা তাদের সহায়তাকারী যারা, তাদের ব্যাপারে ইসলাম কি বলে শায়েখ? জি, এখানে আমরা প্রথমে মেয়েটার প্রতি সহানুভূতি প্রকাশ করছি, শোকাহত পরিবারের প্রতি সমবেদনাও জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মাহে রমাদানের শ্রেষ্ঠ সময়
লাইভ আয়োজন থেকে দোয়া করছি আল্লাহ যেন শোকাহত পরিবারকে শোক সহ্য করার তৌফিক দেন। যার চলে যায়, যে ফ্যামিলিতে এই ঘটনা ঘটে তারাই ভালোভাবে উপলব্ধি করতে পারে। এখানে যে কথাটা আসছে সেই কথাটা হচ্ছে ইসলামে এটা জঘন্য অপরাধ। সরি, এখানে যে বা যারা এই কাজগুলো করছে তাদেরকে প্রকাশ্যে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে। প্রকাশ্যে শাস্তি দেওয়ার ক্ষেত্রে কারো যেন অন্তরে বিন্দু পরিমাণ দয়া সৃষ্টি না হয়, সেই কথাটা সুস্পষ্টভাবে জোরালো ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। কোথায়? সূরা নূর নূরে আসছে 18তম পারা, হাফিজে কোরআন 9 পৃষ্ঠা আসছে, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন, কোনো যেন দয়া সৃষ্টি নয়, প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এটা দেখে অন্য যেন শিক্ষা গ্রহণ করে। পাশাপাশি একটা কথা না বললেই নয়, এই ঘটনাগুলো কেন ঘটছে সেটারও আমাকে আপনাকে ভাবতে হবে, সমাজপতিকে ভাবতে হবে, যারা পলিসি মেকার দায়িত্বশীল তাদেরকেও ভাবতে হবে যে এটা কোরআনে আইন ছাড়া, দ্বীনি আইন ছাড়া, শরীয়তের বিধান ছাড়া এটা নির্মূল করা সম্ভব না। সেই জন্যে আমি বলবো, ঘটনা ঘটে আসছে, আইন প্রণীত হচ্ছে, এই বাহিনী সেই বাহিনী গঠিত হচ্ছে, কিন্তু এগুলোকে বন্ধ করা যাচ্ছে? বন্ধ করা যাচ্ছে না, ঘটছে। কয়টা মিডিয়াতে আসছে? সেই জন্য দরকার পর্দা প্রথা, হিজাব বিধান এটা চালু করা, ছেলেমেয়ের আলাদা শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান এটা আলাদা করা। আসমানের বিধানের চেয়ে কোনো বিধান শতভাগ কার্যকর হতে পারে না, সুফল পাবে না। আপনি দেখুন না, রাসূল ইসলামের যুগে, পরবর্তী যুগে রাসূল ইসলাম কি বলে গেলেন যে এমন একটা সময় আসবে, একটা নারী সেই সানআ থেকে হাদরামাউত পর্যন্ত চলে যাবে, লা তাখাফু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। যুবক দেখবে কিন্তু আল্লাহর ভয়ে সে তটস্থ থাকবে, তার দিকে তাকানোর, তাকে উত্ত্যক্ত করার কোনো দুঃসাহসে পাবে না। আল্লাহর ভয়, ইসলামের বিধান, হাদ হুদুদ এগুলো ছাড়া কার্যকর হবে না। সর্বশেষ যদি অল্প কথা বলতে চাই রোধ করার ক্ষেত্রে, তাহলে সূরা নূরের সেই বিখ্যাত আয়াত, আল্লাহর চেয়ে আমরা তো কম বেশি বুঝি না। তিনি বলছেন, প্রথমে পুরুষদেরকে নির্দেশ দিচ্ছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন দৃষ্টি অবনমিত রাখে, লজ্জাস্থান হেফাজত করে। এরপরে পুরুষদের পরে নারীদেরকে বলার জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। এবার মুমিন নারীদেরকে বলে দেন তারাও যেন দৃষ্টি অবনমিত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তাদের সৌন্দর্য প্রকাশ যেন না করে। এই কথাটা আল্লাহর কথা। এই জন্য যদি এগুলো রোধ করতে হয় তাহলে আমাকে দর্শন ছোট দ দিয়ে এটা বন্ধ করতে হবে, তাহলে ধর্ষণ বড় ধ বন্ধ হবে ইনশাআল্লাহ। এখন মাঝে মধ্যে কি হয় মোহতারাম, যখন ঘটনা ঘটে যায়, আমি আজকের আমার কথা থেকে ভুল বোঝার কোনো সুযোগ নেই, যেটা মিডিয়াতে আসে সেই কথাকে সামনে রেখে বলছি। সমবেদনা তো আমরা প্রকাশ করেছি, সমবেছি, যে যখন মানে ইসলামের বিধান ছাড়া প্রকাশ্যে জাহিলি যুগের মতন, পশ্চিমা সভ্যতার মতন যখন আমি চলাফেরা করি, যখন ঘটনা ঘটে যায়, তখন আমরা চলতে চাই পশ্চিমা সভ্যতার মতো, পশ্চিমা কালচারকে অনুসরণ করে, বিধান চাই সৌদি আরবের মতন। ধন্যবাদ শেখ। জি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। আসসালামু আলাইকুম শেখ, আবারও স্বাগতম। শেখ, আমরা বিরতির আগে আলোচনা করছিলাম আমাদের মর্মান্তিক যে ঘটনা আজকে ঘটে গেল। আমাদের 8 বছরের বোন আসিয়া আজকে মৃত্যুবরণ করলেন হাসপাতালে। আমরা কায়মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করছি যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, পাশাপাশি আল্লাহ তাআলা যেন আসিয়ার পরিবারকে তার সেই শোক কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিন। শুধু তাই নয়, আইনও প্রণয়ন করা লাগবে, সে আইনের আবার কার্যকারিতাও থাকতে হবে, তাহলে এই ধরনের জঘন্য ঘটনাগুলো আস্তে আস্তে কমে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ, পরের প্রশ্ন যাচ্ছে। ইনশাআল্লাহ।
ওই ভাই আরেকটা প্রশ্ন করেছিলেন যে দান সদাকার ক্ষেত্রে আমরা যখন মসজিদে বা মাদ্রাসায় দান করি সেই দানটা তো প্রকাশ্যে হয়ে যায়, এই ক্ষেত্রে সওয়াবের কোনো ঘাটতি হবে কিনা? যদিও আপনি আলোচনার প্রথমে একটু হিন্টস দিয়েছেন, যদি বিস্তারিত বলতেন। ওই সমস্ত ক্ষেত্রে দান বাক্স সামনে চলে যায়, দিতে হয়, দিতে পারেন। মনের যদি নিয়ত থাকে আল্লাহ আমি দিচ্ছি, কিন্তু কোনো রিয়া শোনা মানে জানান দেওয়ার জন্য না, তা আল্লাহ ইনশাল্লাহ কবুল করবেন। আর যদি মনে করেন যে আপনি ওই এলাকায় থাকেন, বাহিরে দান বাক্স আছে, তাহলে আপনি পরেও দিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার এই দানের মানটা আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান সন্ততি যারা হয়েছেন অধিকাংশ তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে, অন্য কোনো সন্তান ছিলেন কিনা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন। 4 জন মেয়ে ছিলেন। জি। বড় মেয়ের নাম জাইনাব, ছোট মেয়ের নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আনহুমা। মাঝখানে উম্মে কুলসুম, উম্মে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর 3 ছেলে ছিলেন। এই 4 মেয়ে 2 ছেলে, তারা ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের। জি। আর ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন আরেকজন দাসীর গর্ভের, মারিয়া কিপ্তিয়া। মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হচ্ছে রাসূল ইসলামের ছেলে মেয়ে জাযাকাল্লাহ শেখ। একজন বৃত্তান্ত। দর্শককে আমরা সংযুক্ত করছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টিভির ভলিউম কমিয়ে প্রশ্নটি করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি। 2টি প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্নটি হলো যে দলিল কোরআন থেকে সূরা নিসা আয়াত নম্বর 135 অধ্যায় 2। জি। সূরা নিসা আয়াত নম্বর 135। এই আয়াতে কোরআন বলতেছে তোমরা ন্যায়ের পক্ষে যুদ্ধ করো, যদিও এই যুদ্ধ তোমার বিরুদ্ধে যায়, তোমার মা বাপ আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, জি। তোমরা ন্যায়ের পক্ষে যুদ্ধ করো। এর মানে কি সূরা নিসা আয়াত নম্বর 135 এতে কোরআন কি বলতেছে আমাদেরকে? আচ্ছা, জানবো ইনশাআল্লাহ। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হুজুর, গর্ভবতী মহিলা এবং যারা ওই যে বাচ্চাকে দুধ পান করায় তারা কি রোজা রাখবে কিনা, তাদের বা কি করবে, করণীয় কি? এই বিষয়টা আসসালামু জানবো আলাইকুম। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন ছিল যে ওনার নাতনি অল্প কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ দুনিয়াতে আসবেন, তো নাম রাখতে যাচ্ছেন আসমা, নামটা কি রাখা যাবে? হ্যাঁ, সুন্দর নাম। রাসূল ইসলামের সেই শেলিকা অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোনের নাম ছিল আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহু। আসমা উন্নত, সুন্দর নাম জাযাকাল্লাহ। রাখা যাবে। আরেকজন প্রশ্ন করেছেন, এক বোন আনোয়ারা মহাখালী থেকে। প্রশ্ন ছিল উনি অসুস্থতার কারণে সিয়াম রাখতে পারছেন না, মনে অনেক কষ্ট, কিছুদিন রেখেছিলেন, এরপর রাখার সম্ভব হচ্ছে না, এক্ষেত্রে উনি কি করবেন বা পাশাপাশি কি করতে পারেন, ওনার করণীয় কি? আচ্ছা, এই কথা তো আল্লাহ বলে দিয়েছেন, কারণ আল্লাহ তো বলছেন সূরা বাকারার শেষে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ইসলামের কোনো বিধিবিধান, হুকুম, আহকাম মানুষের সাধ্য সামর্থ্যের বাহিরে আল্লাহ দেননি। জি। সিয়ামের ফরজিয়াত, ফরজ ঘোষিত হওয়ার পরের আয়াতে আল্লাহ বলেছেন সূরা বাকারা 2য় পারা 6ষ্ঠ পৃষ্ঠার শেষে, আবার 7ম পৃষ্ঠার প্রথম আয়াতেও বলেছেন ফামান কানা মিনকুম মারিয়াদান আও আলা সাফার। রমাদান মাস চলে আসছে, এমন ব্যক্তি যদি থাকেন যে অসুস্থ, কেমন অসুস্থতা? রোজা রাখার মতো সামর্থ্য নাই। একটা হলো বয়স আছে কিন্তু কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, আরেকটা হলো বার্ধক্যের কারণে, বার্ধক্যের অসুস্থতা। দুইটা বিধান। যদি বয়স থেকে থাকে সাময়িক অসুস্থতা, সেক্ষেত্রে অপেক্ষা করবেন, পরবর্তীতে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর কাজা করে নেবেন। আর যদি এমন অসুস্থতা হয় যে অসুস্থতা থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, সেটা জটিল রোগ, আরেকটা হলো বার্ধক্য, সেক্ষেত্রে ফাফিদিয়াতুম মিন তাআম মিসকিন, এখানে ফিদিয়া দিয়ে দেবেন। ফিদিয়াটা কি? এক একটা ফিতরা, এক একটা রোজার জন্য। এই হচ্ছে ইসলামের বিধান। আর উনি যে মনে করেন, জি, দর্শককে যুক্ত করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি সাবিনা ইয়াসমিন বরান থেকে বলছি। জি। আমার আম্মা মারা গেছে, উনি একটা মাদ্রাসা দিয়ে গেছে, তো ওনার কিছু টাকা
রেখে গেছে মাদ্রাসার বারান্দা করার জন্য। তো আমরা জমাচ্ছি টাকাটা, তো এখন এই টাকা প্রায় 4 লাখের মতো, এটার জন্য কি জাকাত দিতে হবে? আচ্ছা, এই বিষয়ে জানবো আমরা ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। শেখ, অনলাইন থেকে এক বোন প্রশ্ন করেছেন, জেরিন জেনিফা। তিনি জানতে চেয়েছেন যে কোরআন তিলাওয়াতের সময়, সালাতে কোরআন তিলাওয়াতের সময় যখন সাজদা আসবে, সাজদার আয়াত, সাজদাটাকে দাঁড়িয়ে দিবেন নাকি আপনার বসা অবস্থায় দিবেন? নামাজের বাহিরে, নামাজের মধ্যে। নামাজের মধ্যে তো একবারে দাঁড়ানো থেকেই চলে যাবেন। দাঁড়ানো থেকে সরাসরি তেলাওয়াতটা তো দাঁড়ানো অবস্থায় হয়, জি, তাহলে বসার জি। প্রশ্ন কেন আসছে? জি জি যেহেতু দাঁড়িয়ে তেলাওয়াত করা হচ্ছে, যেখানে তেলাওয়াত শেষ প্লাস ওখান থেকে আল্লাহু আকবার বলে সরাসরি সিজদায় চলে যাওয়া, সিজদা শেষ করে আবার সরাসরি দাঁড়িয়ে যাওয়া, এই হচ্ছে। আর যদি নামাজের বাহিরে হয়ে থাকে, প্রাসঙ্গিক জি। কথাটা আসছে, তাহলে উত্তম হচ্ছে বসা থেকে দাঁড়িয়ে সিজদা দেওয়া। তেলাওয়াতের সিজদা যেটা আছে বসা থেকেও দেওয়া যায়, আচ্ছা। তবে উত্তম দাঁড়ানো থেকে সিজদাটা শুরু করা। শেখ, তিলাওয়াতের সাজদা আমাদের সাধারণ সাজদার সাথে কোনো পার্থক্য আছে কি দোয়ার ক্ষেত্রে? না, দোয়ার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। তাসবিহ যেটা আছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তারপর যদি পড়তে যান সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, হতে পারে এটাই। জাযাকাল্লাহ। এটার জন্য আলাদা তাসবিহ, আলাদা কালিমা, আলাদা কথা এগুলো আসেনি। হাদিসে যদি একটা রিওয়ায়াত পাওয়া যায় শেখ, সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকাহু, হ্যাঁ, হতে পারে। না, এখানে তো ওই তাসবিহ বাহির, আমি তো আরেকটা যোগ করেছি। জি 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 মানে এটার জন্য ভিন্ন কোনো নাই যে এটার জন্য এটাই পড়তে হবে, এমন না। এখন এগুলো পড়া হয়তো সুন্নাহ, জি, কিন্তু এই ওয়াজিবটা আদায় হবে যদি কপালটা মাটিতে লাগানো হয়। তাসবিহ যদি নাও পড়ে জি জি তাহলে সুন্নতটা আদায় হলো না। এখন যদি সুন্নত আদায় যদি করতে হয়, তাসবিহ আছে সুবহান রাব্বিয়াল জি, আলা, জি। যেটা আমরা পড়ে থেকে অন্তত 3 বার, এর সাথে আরো যে দোয়া আছে আমি একটা যোগ করেছি, আপনি যেটা বলেছেন, হ্যাঁ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। জাযাকাল্লাহ শেখ। একটা বিরতি বারাকাল্লাহু নিচ্ছি। ফিক। জি, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি আরেকটি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আসসালামু আলাইকুম শেখ, আসসালামু আলাইকুম। আবারও স্বাগত জানাচ্ছি। জি, বারাকাল্লাহু ফিক। শেখ, আমরা প্রশ্ন উত্তরে ছিলাম, তো এক ভাই প্রশ্ন করেছেন যে এক বোনের প্রশ্নটা ছিল জাকাত এর জন্য তিনি নির্ধারিত যে অংশ রেখেছিলেন জাকাত দেওয়ার জন্য 1 বছর পূর্ণ হওয়ার আগেই কিছু দান সদাকা করে ফেলেছেন। তো ওনার বছর শেষে যে জাকাতের হিসেবটা হবে, মাঝে যে দানটা করেছেন, এটা কি ওই জাকাতের অন্তর্ভুক্ত হবে? অর্থাৎ অগ্রিম জাকাত দেওয়া যায় কিনা? জি জি হ্যাঁ, হিসাব ধরা যাবে যদি আগে যেটা দিয়েছেন দেওয়ার ক্ষেত্রে জাকাতের নিয়ত যদি থেকে থাকে, তাহলে ওই অর্থ জাকাতের হিসাবে ধরা যাবে। আর যদি এমনি দিয়েছিলেন, জাকাতের নিয়ত ছিল না, তাহলে ওইটা ধরা হবে না, এটা নফল সাদাকা হয়ে যাবে। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। কুমিল্লা থেকে আরেক ভাই মাসুম 2টি প্রশ্ন করেছিলেন আমাদেরকে। তিনি প্রথমে যে প্রশ্নটা করেছেন সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুমু কাওয়ামিনা বিল কিসত, কুনু কাওয়ামিনা বিল কিসত। ওই আয়াতটা দ্বারা উনি বলতে চেয়েছেন যে এই আয়াতটাতে বলা হচ্ছে যে ন্যায়পরায়ণতার জন্য প্রয়োজনে আত্মীয় স্বজনের সাথে যুদ্ধ করার ব্যাপারে। আসলে আয়াতটাতে কি বলা হয়েছে বা আয়াতটার মূল ব্যাখ্যা কি? না, এখানে তো যুদ্ধের কথা আসে না, তো ইনসাফের কথা আসছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, ইনসাফ কায়েমের কথা আল্লাহ তাআলা বলছেন। সেটা ইনসাফ কায়েম করতে গিয়ে, প্রতিষ্ঠা করতে গিয়ে যদি মা বাবার বিরুদ্ধে যায়, তবু সেখানে নরচার করা যাবে না। আবিল আকরাবিন, আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, আকরাবিন। মা বাবা আত্মীয় স্বজনের বিরুদ্ধে যদি যায়, তবু আমাকে ইনসাফ কায়েম করতে হবে। এটা তো প্রমাণ দেখিয়েছেন, দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন, যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। ওই যে একটি ঘটনা ঘটেছিল, চুরির ঘটনা, জি অভিজাত শ্রেণীর এক মহিলা ধরা পড়েছে প্রথম দিকে। যদি তার ক্ষেত্রে যদি চুরির দণ্ডবিধি যদি কার্যকর করা হয়, তা কওমের লোকেরা ইসলামের বিরুদ্ধে খেপে যাবে, দাঁড়িয়ে যাবে। এখন এই ব্যাপারে একটু ছাড় দেওয়া যায় কিনা, একজন আরেকজনকে সুপারিশ করছে, সর্বশেষ গিয়ে যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা কে সুপারিশ করা হয়েছে। সবার জোরাজোরিতে উনি গিয়ে বলেছিলেন, এমনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল সুন্দর মানুষ। এই কথাটা শুনে লাল আভা চেহারা ছড়িয়ে যায়। উনি কসম খেয়ে বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, সেই মহিলা তো পরের কথা, জি যদি মোহাম্মদের মেয়ে
আল্লাহি লাউ আন্না বিনতা মুহাম্মদ সারাকাত লা কাতাতু ইয়াদাহা, যদি মুহাম্মাদের মেয়ে অর্থাৎ আমার মেয়ে ফাতেমা যদি চুরির দায়ে যদি অভিযুক্ত হতো তাহলে তবু আমি তার হাত কেটে দিতাম। ইনসাফ কায়েমের ক্ষেত্রে মানে কারো দিকে তাকানো যাবে না। আজকের যিনি বিচারকের আসনে বসবেন ওনার কাঠগড়ায় যদি তার সন্তান যদি দাঁড়িয়ে যায়, যেটা ইনসাফ সেটাই তারকে কায়েম করতে হবে। দণ্ডবিধি যদি যেটা কার্যকর সেটাই কার্যকর করতে হবে। নিজের দলের লোক তাই বলে কি ছাড়া পাবে? তাহলে ইনসাফ কায়েম করার কথা এখানে কার্যকর হবে না। সন্তান স্বজন প্রীতি হয়ে যাবে, আত্মীয় স্বজন পক্ষ অবলম্বন করা হবে, অর্থ সেখানে দুর্নীতি করা হবে। সুতরাং কোনোটাই না করে সরাসরি মা বাবা, কারণ আল্লাহ রসুলের পরে মানুষের কাতরে সবার আগে মা বাবার কথা, আত্মীয় স্বজনের কথা, সেই মা বাবা আত্মীয় স্বজনের কথা আসছে। ইনসাফি এই কায়েম করতে গিয়ে কারো বিরুদ্ধে গেল, আপনজন মা বাবার বিরুদ্ধে গেল, সেখানে ছাড় দেওয়ার, কার্পণ্য করার, দয়াদ্র হওয়ার কোনো সুযোগ বা অবকাশ নেই। জাযাকাল্লাহ শেখ। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। দর্শক আপনাকে শুনতে পাচ্ছি। দুঃখিত, সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। যে শেখ, ওই কুমিল্লার মাসুম ভাইয়ের আরেকটা প্রশ্ন ছিল যে গর্ভবতী মহিলা বা দুগ্ধপোষ্য মহিলা যার ছোট শিশু আছে, তারা যদি সিয়াম পালন করতে না পারে বা তাদের সিয়াম পালনের হুকুমটা কীরূপ? হ্যাঁ, সুন্দর কথা। গর্ভবতী মা প্রথমে একটা শব্দ ছিল। যদি গর্ভস্থ সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, ডাক্তার, মুসলিম অভিজ্ঞ ডাক্তার যদি নিষেধ করে থাকেন, তাহলে উনি রোজা রাখবেন না। আবার দেখা যায় একবার ছোট্ট শিশু মায়ের উপরে, মায়ের স্তনের উপরে তার জীবনটা নির্বাহ করছে, সেক্ষেত্রেও মা রোজা রাখবেন না। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, আল্লাহর বক্তব্য, পরবর্তীতে তিনি ওই রোজাটা কাজা করে নেবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ শেখ। দর্শক, বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাকে শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া, শাইখের কাছে আমার দুটো বিষয় জানার আছে। জি প্লিজ। আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে তারাবির নামাজ আমি পড়ি ঠিকই, মাঝে মাঝে অসুস্থ থাকি, যার জন্য তারাবির নামাজ মানে প্রতিদিন 8 রাকাত, কখনো 4 রাকাত, মানে একটু কম কম হয়। তো এই যে একটু কম কম পড়ি, যার জন্য কি মানে প্রতিদিন যদি আমি না পড়ি ঠিক মতো যতটুকু পড়ি অতটুকু কি আমি সওয়াব পাবো, নাকি আমার পাপ হয়ে যাচ্ছে? মানে কোনোদিন 4 রাকাত, কোনোদিন 8 রাকাত এইভাবে পড়ি। জি, বুঝতে পেরেছি। কখনো কখনো পড়াও হয় না, তো এটা কি আমার পাপ হয়ে যাচ্ছে? যতটুকু পড়ি অতটুকু কি সওয়াব পাবো? বিষয়টি জানবো ইনশাআল্লাহ। জি। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে কবরস্থান সম্পর্কে, যে একজন পরিষ্কার ব্যক্তির কবরের উপরে যদি কোনো শিরককারী বা কোনো রেপিস্ট, মানে ধর্ষকের জন্য যদি কোনো কবর হয়, এখন যে দিনকাল পড়েছে, যদি কবর হয়, তাহলে কি যে পরিষ্কার ব্যক্তি কি মানে তার সঙ্গে কি তার পাপ হবে? এবং তার যদি কোনো নেক সন্তান, মানে ভালো যে পরিষ্কার ব্যক্তি, তার নেক সন্তান যদি তার পিতার কবরের উপরে যদি মানে দোয়া কালাম করে, তাহলে কি সে সওয়াবটা পাবে, নাকি যেহেতু ধর্ষকের কবর উপরে বা শিরকারীর কবর উপরে তার সবসময় আযাব হতেই থাকবে? স্যার প্লিজ এই বিষয়টা সম্পর্কে একটু আমি জানতে চাচ্ছি, একটু আলোচনা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিষয়গুলো জানবো আমরা ইনশাআল্লাহ। জি শেখ, আমাদের পরের যে প্রশ্নটা ছিল, আমাদের অনলাইন থেকে প্রশ্ন করেছেন জেসমিন আক্তার। তিনি জানতে চেয়েছিলেন যে সাদাকাতুল ফিত্র কত করে দিতে হবে বা পরিমাণটা কিরূপ এই বছরের জন্য? হ্যাঁ, এবছর তো ইসলাম ফাউন্ডেশনের ঘোষণা আসছে, সর্বনিম্ন হচ্ছে 110 টাকা, আচ্ছা, আর সর্বোচ্চ হলো 2805 টাকা। বিভিন্ন খাদ্য আছে, এখন যার যার স্ট্যাটাস সে অনুপাতে উনি এই সাদাকাতুল ফিতর আদায় করবেন। কিন্তু এখানে একটা কথা, যে কারো কারো নজর থাকে নিচের দিকে। কেন? এখন যারা দিন মজুর আছে, রিক্সাওয়ালা আছে, দেখা যায় অনেকের কাছে 70-80 হাজার টাকা সঞ্চিত থাকে, উনি এটা দেবেন, আপনার স্ট্যাটাস অনেক হাই, তা আপনি কেন এই ফিতরা আদায়ের ক্ষেত্রে রিক্সাওয়ালা, দিন মজুর এদের দিকে আপনি তাকাবেন? আপনি তাকাবেন আপনার দিকে, আপনার পরিমাণ বেশি হবে, গরিব শ্রেণী উপকৃত হবে, সব অংশে আপনি বেশি পেয়ে যাবেন। এই জন্য তো একটা খাদ্যপণ্য নির্ধারণ করা হয়নি, একাধিক আছে, জম আছে, আটা আছে, খেজুর আছে, পনির আছে। সুতরাং আপনার আর্থিক যে অবস্থা সেই দিকে, স্ট্যাটাস দিকে তাকিয়ে আপনি যে কোনো একটা পণ্যের ওই পরিমাণ নির্ধারণ করে আপনি ফিতরা আদায় করবেন ইনশাআল্লাহ। সাধ্য অনুযায়ী সর্বোচ্চ এটাই হওয়া দরকার ইনশাআল্লাহ। আমাদের আরেক বোন প্রশ্ন করেছিলেন বনানী থেকে, সাবিনা ইয়াসমিন। ওনার প্রশ্ন ছিল, ওনার মা মৃত্যুবরণ করেছেন,
মৃত্যুর আগে কিছু টাকা উনি মসজিদ বা মাদ্রাসার বারান্দার জন্য নির্ধারিত করে দিয়ে গিয়েছেন। এখন ওই যে সঞ্চিত অর্থ আছে ওটার বছর অতিবাহিত হচ্ছে, ওই অংশটুকুর কি জাকাত দিতে হবে? এখন কথা হলো কার কাছে? ওই যে বোন আমাদেরকে প্রশ্ন করেছেন, ওনাকে যদি ওনাকে দায়িত্ব দেওয়া হয়ে থাকে জি। তাহলে উনি জাকাত দিবেন। ওনার কাছে তো সেই জাকাত হওয়ার নিসাব পরিমাণ অর্থ চলে আসছে। আর যদি উনি টাকাটা মসজিদে ফান্ডে দিয়ে দিতেন, দ্রুত কাজে লাগিয়ে ফেলতেন, তাহলে তো আর দেওয়া লাগতো না। পাশাপাশি ওই মা ওই আলেমে বারজাখে তিনি সবটা পেতে থাকতেন। উনি কেন দেরি করছেন? হয়তো কাজটা আর একটু ভালোভাবে করার জন্য, কিন্তু এই কথা কেন ভাবেন না আমি যত দ্রুত এই কাজটা করব, যত দ্রুত কার্যকর করব, আমার মা তো কবর জগতে তত বেশি মানে দ্রুত উপকৃত হতে থাকবেন। আমি মনে করি আখিরাতের কাজে বিলম্ব করা উচিত না। যেখানে মানুষ মৃত্যুবরণ করলে হাদিসে আসছে আসরিউ বিল জানাজা, দ্রুত গোসল কাফন দাফন দ্রুত করো, জান্নাতি হলে জান্নাতি নাজনে আমাদেরকে ধাবিত করে দাও, আর যদি খারাপ হয় ওই খারাপটাকে মাটিতে পুঁতে রেখে আসো। তাহলে এখানে মানুষের বেলায় যখন ছাড় দেওয়া হয়নি, তো অনুদান ইন্তেকালের পরে যেগুলো বেশি কাজে লাগে ওই তার সাথে যুক্ত হয়, তার অ্যাকাউন্টে পৌঁছে থাকে। আপনি কেন দেরি করছেন আমরা বুঝে আসে না। কারণ আপনার দায়িত্বে আছে, 1 বছর অতিবাহিত হয়েছে, নিসাব পরিমাণ আছে, আপনার দায়িত্ব জাকাত দিয়ে দেওয়া এবং যত দ্রুত সম্ভব যে কাজের জন্য হ্যাঁ, টাকাটা দিয়ে নির্ধারণ দাও। করা হয়েছে আল্লাহ ওই পাক, আপনি খাতে যদি মারা যান, দিয়ে এটা যদি দেয়া। চুরি হয়ে যায়, খোয়া জি। হয়ে যায়, হাতছাড়া হয়ে যায়, তো আপনি তো এটা আমানতদার, দায়িত্ব আপনার উপরে আসবে। জাযাকাল্লাহ শেখ, বারাকাল্লাহ ফিক। সুন্দর করে বললেন। পরের যে প্রশ্ন ছিল, আরেক বোন প্রশ্ন করেছেন যে অসুস্থতার কারণে তিনি তারাবির নামাজ কখনো 8 রাকাত, কখনো 4 রাকাত পড়েন, কখনো সম্ভব হলে এর বেশিও পড়েন, কখনো কখনো মিস যায়। তিনি কি তারাবির নামাজ এই কয়েক রাকাত সংখ্যক পড়তে পারবেন, বা এই কারণে কোনো গুনাহ হচ্ছে কিনা, বা উনি যতটুকুই পারছেন অতটুকু পড়ার কারণে উনি সওয়াব পাবেন? হ্যাঁ, সব তো অবশ্যই পাবেন। তার কথার প্রশ্নের মধ্যে উত্তর আছে। অসুস্থতার কারণে যতটুকু সম্ভব উনি পারছেন, এটা তো সুন্নত, ফরজ ওয়াজিব না। হ্যাঁ, রমজান মাসের এটা অনন্য একটা লোভনীয় একটা ইবাদত। এখানে দীর্ঘ তেলাওয়াত করা হয়, সুন্নত হওয়া সত্ত্বেও এটা ফরজের মান পেয়ে যায়, যেটা বাকি 11 মাস পড়ার কোনো সুযোগ নেই। সুতরাং আপনি চেষ্টা করবেন, আমাদের সবারই চেষ্টা থাকা দরকার জীবনে রমাদান পাওয়া, এটা পরম সৌভাগ্যের বিষয়। সুতরাং যতটুকু সম্ভব পড়ে যাওয়া। বেশি বেশি আপনি করে। দাঁড়াতে পারছেন, আপনি বসে পড়েন যতটুকু সম্ভব। আপনার যে কটা সূরা পুঁজি আছে ততগুলো দিয়েই আপনি পড়তে থাকেন। আফসোস হবে সেই সমস্ত মানুষদের যে হায়াত ছিল, সুস্থতা ছিল, রমাদান পেয়েছে কিন্তু তারাবি পড়েনি, রমাদানের হক আদায় করেনি। সেদিন আফসোস করে করে তারা আঙ্গুল খাবে, তারা যে কত কঠিন অবস্থার সম্মুখীন হবে সেদিন তারা বুঝতে পারবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন, আমিন। আমিন। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধমকটা আমাদেরকে জি, জি। দিয়েছেন, ধ্বংস তার জন্য যে রমাদানকে পেল, বাউদা মান তার আদরাকা রমাদান গুনাহ থেকে সে ফালাম ইউগফার কুলতু আমিন। নিষ্কৃতি কারণ হাদিসে পেল না। আসছে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সাবের আশায় এই রমাদানে কিয়াম করবে, তারাবি আদায় করবে, অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে গুনাহ মাফের এত বড় সুযোগ থাকা সত্ত্বেও যদি আমি এই সুযোগগুলো গ্রহণ না করি, তাহলে তো আমার জন্য দুর্ভোগ অপেক্ষা করছে। আল্লাহ সুতরাং সুবহানাহু ওয়া চেষ্টা থাকা দরকার। তারপরে আপনি বলছেন অসুস্থতার কারণে, এখন আপনার অসুস্থতার মাত্রা কতটুকু আপনি ভালো জানেন, কিন্তু ইসলাম বক্তব্য বলে আপনার সাধ্যের সর্বোচ্চটুকু আপনি এখানে বিলিয়ে দিবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওই বোনেরই পরে যে প্রশ্নটা ছিল কবরের উপর কবর করা নিয়ে, অর্থাৎ একজন পরহেজগার ব্যক্তির কবরের উপর যদি কোনো পাপী ব্যক্তির কবর দেয়া হয়, এক্ষেত্রে পরহেজগার ব্যক্তির কোনো গুনাহ না, হবে কোনো কিনা, সমস্যা নাই, কোনো এটা একটা সমস্যা নাই। প্রশ্ন ছিল। আর একটা প্রশ্ন ছিল যে এই পরহেজগার ব্যক্তির জন্য যদি তার সন্তানরা দোয়া করে বা ইস্তেগফার করে, এক্ষেত্রে তারা উপকৃত হবেন কিনা? হ্যাঁ, অবশ্যই হবেন। হাদিসে আসছে কেয়ামত পর্যন্ত, কেয়ামতের আগে এক একটা কবর 70 জনকে কবর দেওয়া হবে। 70 বলতে 70 সংখ্যা না, অসংখ্য মানুষকে কবর দেওয়া হবে। কত হারিয়ে যাবে, কিন্তু আল্লাহর হিসাব থেকে হারিয়ে যাবে না। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, সূরা মারিয়াম 16তম পারা 10ম পৃষ্ঠা শেষ লাইনে আল্লাহ বলে দিয়েছেন, মানুষ থেকে কয়েক প্রজন্মের পরে তো আমরা হারিয়ে যাই, আমরা ভুলে যাই এই বাড়িটা কার নামে দলিল হয়েছিল, কিন্তু আল্লাহর হিসাব থেকে ভুলে যায় না। সুতরাং এখানে কথা বলবে কবর না, মাটি না, কথা বলবে আমল। সুতরাং আফসোসের কোনো কারণ নেই। আরেকটা বিষয় বোনকে বলতে চাই যে এই ক্ষেত্রে কবর আরেকটা জীবনে বা জগতে চলে যাওয়া, এই ক্ষেত্রে তার যে আমল ছিল তার দুনিয়ার জীবনে, ওটাই তার সাথে যাবে। হ্যাঁ, ওইটাই তার সাথে মৃত্যুর পরে তার কবর উপর অন্য যাকে কবর দেয়া হোক না কেন, তার আমলের জন্য তাকে জবাব দিতে মহতরাম, কবর আমরা দেখি চর্মচোখ দিয়ে, আসলে ওইটা কবরে থাকেন না। মৃত্যুর পরে পুনরুত্থান পর্যন্ত যে সময়টা, যে জায়গাটা থাকে, কোরআনের ভাষ্য হলো বারজাখ। কোরআনে আসছে অমি ওয়ারা ইম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। মৃত্যুর পরে পুনরুত্থান পর্যন্ত যেখানে অবস্থান করেন সেটা হলো বারজাখ।
জাযাকাল্লাহ। বারজাখে ওইটা গায়েবী বিষয়। সুতরাং আপনি যে বিষয় নিয়ে আশঙ্কা করছেন, নেককার মানুষের উপরে বৎকারের কবর দেওয়া হচ্ছে, ওয়ারিসরা এসে, সন্তানরা এসে কবর জিয়ারত করছে, দোয়া করছে, উপকৃত হবেন কিনা হবেন, এটা আমরা সীমাবদ্ধ জ্ঞান দিয়ে বিষয়টা ভাবছি। না, এটা গায়েবী বিষয়, তারা উপকৃত হবেন। এটা বিরতি নিচ্ছে শেখ। জি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামের জীবন বিধান, প্রেজেন্টস বাই বেকমেন্স বিস্কিটস। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের জীবন বিধানে, প্রেজেন্টস বাই বেকমেন্স বিস্কিটস। আসসালামু আলাইকুম শেখ, আবারও আপনাকে স্বাগত। বারাকাল্লাহু ফিক। শেখ, আমাদের অনলাইন থেকে আরও কিছু প্রশ্ন এসেছে। মাহাদির ইসলাম মাহাদি ভাই জানতে চেয়েছেন যে জায়গা জমির উপর কি যাকাত দিতে হয়? না, জায়গার উপর দিতে হয় না। সেটা যদি ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করা হয়ে থাকে তাহলে সেটা জাকাতের হিসাবে আসবে। শুধু সম্পদ বৃদ্ধির জন্যে যেই জায়গা জমি ভূমি ক্রয় করা, সেটার উপর জাকাত আসে না। আর শেখ, আমি যদি একটু সাথে অ্যাড করি যে জমির উপর যে শস্য হয় ওইটা জাকাতটা কি? ওইটা তো অসুর, ওইটাকে বলো অসুর। 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ। এটা যদি সেচের মাধ্যমে যদি হয়ে থাকে, হ্যাঁ, তাহলে যেটা পানিতে আসে অটোমেটিক তো দিয়ে দেবে 10 ভাগের 1 ভাগ, যেটা অসুর বলে। আর যদি হয় সেচের মাধ্যমে যদি হয়, এখানে খরচ যাচ্ছে, তাহলে 20 ভাগে 1 ভাগ দিয়ে দেবে। এটা আমাদের সমাজে আসলে চর্চা নাই, আলোচনাও তেমন নাই। কিন্তু এটার ওই অর্থের জাকাতের মতো এটাও কি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের সমাজে এটা ততটা দেওয়া হয় না, আলোচনাও হয় না। মেম্বার থেকেও এই বিষয়গুলো ততটা গুরুত্ব সহকারেও বলা হয় না। অন্যান্য বিষয়গুলো রমাদান মাসে যেমন সেমিনার হয়, সিম্পোজিয়াম হয়ে থাকে, ডাকা হয়, আহ্বান করা হয়, চাওয়া হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটার জন্য কি সেরকম বলা হয়ে থাকে? জাকাত যোগ্য জমি কি নাই? ফসল কি হচ্ছে না? ফসলের উপরে জাকাত আছে, পশুর উপরে জাকাত আছে, সেগুলো কোথায় হচ্ছে? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো যাকাতের মধ্যে ফরজ করে বলেছেন, ওয়াতি হাক্কাহু ইয়াওমা হাসাদি ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। এখানে তো একবারে ডাইরেক্টলি বলেছেন আল্লাহ তাআলা। সেখানে আপনার ছাড় দেওয়ার, দুর্বলতা প্রদর্শন করার, এড়িয়ে যাওয়ার কোনো অবকাশ নেই তো। জাযাকাল্লাহ শেখ। অনলাইনে আরেকটা প্রশ্ন এসেছিল, লিজা চৌধুরী প্রশ্ন করেছেন। এর আগে একটা প্রশ্ন নিয়ে নিই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন যে ছোট বাচ্চা যাদের তারাবি নামাজ পড়া যাচ্ছে না, ঘুম আসে না বাচ্চার রাত্রে। জি হ্যাঁ, আর কিছু বলার আছে বোন? দুঃখিত, লাইনটি বিচ্ছিন্ন হয়েছে। জি শেখ, প্রশ্ন বলছিলাম যে লিজা চৌধুরী প্রশ্ন করেছেন যে আত্মীয় স্বজন, মা বাবা, স্বামী মারা গিয়েছেন, তারা কি তার যে বারজাখী জগৎ ওই সময় কি তারা আমাদের কথা ভাবেন কিনা? না, কোনো ভাবার কোনো সুযোগ নেই। কারণ এখানে কোরআন শরীফে তো আসছে সূরা ইয়াসিন ওয়া আন্নু মিনাল আরজিউন, কখনো ফিরে আসেন না। তারপর হাদিসে আসছে ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় দুনিয়ার সাথে তার সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আমরাও বললেও তারা শোনে না, তাদেরও দেখার কোনো সুযোগ নেই। আমরা যদি তাদের কাছে কোনো কিছু পাঠাই, দোয়া করি, ইসালে সাহাবের ব্যবস্থা করি, তারাও জানতে পারেন। আল্লাহ পাক জানিয়ে দেন। যেমন সহিহ বুখারীতে আসছে একটি ছোট্ট ঘটনা যে বাবার পজিশনটা হাই করে দেওয়া হয়েছে, তার মর্তবা বেড়ে গেছে। তখন প্রশ্ন করলেন কেন? তখন আল্লাহ তাআলা বলেছেন যে লিস্তিগফারি বিবনিক, তোমার সন্তানের ইস্তেগফারের কারণে তোমার এই মর্তবা বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ দুনিয়ার সাথে বারজাখে যারা আছেন, দুনিয়ার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। জাযাকাল্লাহ শেখ। দর্শক আছেন, সংযুক্ত করছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে তারাবির নামাজে দুই রাকাতের পর একটা দরুদ পড়তে হয়, আর রাকাতের সময় সুবহানাল্লাহিল মুলকের মালাইকাতে পড়তে হয়। অনেকেই বলছে যে এটা পড়া যায় না, এটা কতটুকু সত্য? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মৃত্যু ব্যক্তি রুহুটা মরার পর বাড়িতে 40 দিন থাকে, এটা কতটুকু সত্য? আচ্ছা বোন, বিষয়গুলি জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। জি শেখ, পরে যে প্রশ্নটা এসেছে আমাদের বোন প্রশ্ন করলেন যে আমাদের সমাজে প্রচলিত আছে যে তারাবির 2 রাকাতের পর 4 রাকাতের পর বিশেষ দোয়া বা জিকির করা বা সব শেষ করে একটা বিশেষ দোয়া পড়া, এই বিষয়গুলো সুন্নাহসম্মত কিনা?
না, সুন্নাহ সম্মত না। তারাবি হলো ধীরে সুস্থে নামাজ পড়বেন, জি 4 রাকাত পড়ার পরে বিশ্রাম নেবেন। জি। 4 রাকাত পড়তে যে পরিমাণ সময় লাগে সেই পরিমাণ বসতে পারেন, হাঁটাচলা করতে পারেন, তেলাওয়াত করতে পারেন, দোয়া দুরুদ পড়তে পারেন, না হলে একবারে চুপ থাকতে পারেন, কোনো সমস্যা নেই। আর সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যেটা আছে অর্থ কিন্তু ভালো, জি কিন্তু একটা সুন্নাহ সম্মত না। উনি ইচ্ছা করলে এটাও পড়তে পারেন, তবে পড়তেই হবে এটা ভাববার কোনো সুযোগ নেই। আর এর চেয়ে উত্তম হলো যদি কোরআন সুন্নাহ বর্ণিত দোয়া বা জিকির আজকারগুলো করা হয়। হ্যাঁ, জি, ওটাই তো অবশ্যই উত্তম। অবশ্যই, জাযাকাল্লাহ শেখ। এরপরে যে প্রশ্ন ছিল যে প্রচলিত আছে সমাজে মৃত ব্যক্তির রূহ 40 দিন বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে, বিষয়টি ইন্না কি? লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আকীদাগত বিষয়। একটু আগে আমরা আলোচনা সেরে ফেলেছিলাম যে মানুষ মারা যাওয়ার সাথে সাথে দুনিয়ার সাথে তার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়। রূহ তো আসবে কিভাবে করে? রূহটা চলে যায় ভালো হলে আইলিগিন, আর যদি খারাপ হয় পাপী হয় সিজ্জিনে চলে যায়। দুনিয়ার সাথে সমস্ত কানেকশন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে থাকে। এটা হলো মুশরিকদের আকীদা বিশ্বাস। তারা আসে, পুনর্জন্ম, তাদের আকীদা বিশ্বাসের সাথে এটা সম্পৃক্ততা আছে, আমাদের সাথে না, কোরআনের সাথে না, সহি আকীদার সাথে না। সুতরাং 40 দিন কেন, 40 ঘন্টাও না, 40 মাসও না, 40 বছরও না, মারা যাওয়ার সাথে সাথে আর কোনোদিন ফিরে আসে না। জাযাকাল্লাহ শেখ। আরেকটা প্রশ্ন ছিল আমাদের, যদি প্রশ্নটা পরিপূর্ণ বুঝতে পারিনি, তা আমি যতটুকু বুঝতে পেরেছি তা থেকে করছি। তা হলো যে ছোট বাচ্চার দুষ্টামির কারণে বা তাদেরকে সেবা যত্ন করার জন্য বা তাকে টেক কেয়ার করার জন্য যদি তারাবি পড়া না যায়, ওই ক্ষেত্রে কোনো গুনাহ হবে কিনা বা ওনার করণীয় কি? এখন আর প্রশ্ন হলো কি, ছোট বাচ্চার কারণে আপনি এখানে কারণ দর্শাচ্ছেন, তারাবি পড়া যদি না যায় খাওয়া কি হয় না, জি ঘুম কি হয় না, বাথরুমে কি যাওয়া হয় না, রান্নাবান্না করা কি হয় না? আমার কথা আমি আর কষ্ট না নেওয়ার জন্য বলছি আপনার মাধ্যমে, সবই তো চলছে। তো রমাদান মাস তারাবির জন্য একটু কি পাবো না? তাকে খেলায় ব্যস্ত রাখবো। আর নামাজের সময় যদি মায়ের পিঠে ওঠে, কোলে আসে, সিজদার জায়গায়, এটা কোনো দূষণীয় না তো। এরকম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নাতিরা করেছে। উমামা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে শোনা যায়। আপনি একাকী নামাজের বেলা না, জামাতের ক্ষেত্রে ইমাম হয়ে যখন তিনি নামাজ পড়াচ্ছেন, পিঠে উঠেছে, উনি দেরি করেছেন যে কখন নেমে যায়, তারপরে গিয়ে তিনি উঠেছেন, বিরক্ত তো হননি। খুতবা দেওয়া ওয়াজিব জুমার দিন, দেখছেন হোসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট্ট ছোট্ট পায়ে হাঁটি হাঁটি পা করে আসছেন, মিম্বার থেকে নেমে এনে বসিয়ে তারপরে আবার বাকি অংশ দিয়েছেন। আমরা এটাকে নেগেটিভলি হিসাবে দেখি, কিন্তু নামাজের সময় বাচ্চা মতোই তো কাজ করবে, এতে কোনো সমস্যা নেই। জি। আজকের সমাজ চিত্রটাকে দেখেন, মহতারাম একটু না বললেই নয়, মসজিদে বাচ্চারা চলে গেলে আমরা অনেকে বিরক্ত হই। কেন বিরক্ত হই? এরা তো আমাদের ভবিষ্যৎ বা মুসল্লি। এটা তুরস্কের তো লেখা আছে, তোমরা যদি নামাজের জামাতে মসজিদের পিছনে বাচ্চাদের শোরগোল শুনতে না পাও, তাহলে ভয় থাকো, আশঙ্কা করো যে পরবর্তীতে মানে মুসল্লি তোমরা পাবে না, মুসল্লি শূন্য মসজিদ মুসল্লি হবে। শূন্য হয়ে যাবে। এটাই বাস্তবতা, যদিও আমাদেরকে নেগেটিভলি দেখা হ্যাঁ, হয়। দেখা হয়। বাচ্চারা দুষ্টামি করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বা সাহাবায়ে কেরামের সময় পাই, তারা বাচ্চাদের সাথে নিয়ে আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিরক্ত হননি, রাগ নিঃসন্দেহে। করেননি, এই তোমরা কেন নিয়ে আসছো, বাসায় রাখবে। তা আমি কি আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি মুত্তাকি হয়ে গেলাম? নাউজুবিল্লাহ, কখনো নয়। এমনকি আমরা সিরাত থেকে যে বিষয়টা দেখতে পাই, সাহাবারা ধারণা করতেন আল্লাহ না করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা এত দীর্ঘ এত কেন করছেন, তার মৃত্যু হয়ে গেল কিনা। কিন্তু তার নাতনি তার পিঠে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাননি যে তাকে ডিস্টার্ব করে একটু আগে উঠে যান। আল্লাহু আকবার, ইসলাম কত সুন্দর। তো শেখ, আমরা আলোচনা করছিলাম দান হোক গোপনে। তো গোপনে মানুষ দান করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তো রিয়া চলে আসে, মানুষ না চাইলেও সে রিয়া থেকে কিভাবে বাঁচতে পারে, বা তার দানটা যে একনিষ্ঠ আল্লাহর জন্য করবে, এটা কিভাবে হয়? এটা হওয়ার জন্য কথা হলো হালাল টাকা দিয়ে হতে হবে, এবং মনকে ঠিক রাখা যে আমি শুধু আল্লাহর জন্য আমি করছি, বাহবা পাওয়ার জন্য না, সুনাম সুখ্যাতির জন্য না, নির্বাচনে পার পাওয়ার জন্যে না, আমার প্রমোশনের জন্যে না, আমাকে আর দাতা বলবে সেই জন্যে না। প্রথমে নিজের নিয়তকে আগে পরিশুদ্ধ করে নেওয়া, আমি শুধু আল্লাহর জন্য করছি, আর চেষ্টায় থাকবে গোপনে দেওয়ার জন্যে। কারণ দানটা তো খুব শক্তিশালী মাধ্যম, খুবই শক্তিশালী মাধ্যম। গোপনে যদি আল্লাহর জন্য ইখলাস সহকারে দেওয়া হয়, তাহলে ওই যে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর মানুষ যদি আরশের ছায়ায় সম্মানজনক স্থান পাবেন, তার মধ্যে অন্যতম একজন হলেন যিনি দান করেছেন, ডান হাত দান করেছে, বাম হাত জানে না, গোপনে দান জাযাকাল্লাহু করেছেন। খাইরান শেখ, আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম, অনেক উপকৃত হলাম এবং অনেকগুলো প্রশ্ন উত্তর জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ ও নিরাপদ রাখুন। আমিন, আল্লাহ কবুল করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। এই অনুষ্ঠানে আমরা যতগুলো বিষয় জানলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।
ঈমান ও ইসলামের উপর আমাদেরকে প্রতিষ্ঠিত রাখুন। এই রমাদানকে করুন শ্রেষ্ঠ রমাদান। এই প্রত্যাশা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।